নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। গরমে সবাই কেমন আছো? আর তার সঙ্গে গুড মর্নিং। এই যে ব্লগটা এখন থেকে শুরু করলাম, নিশ্চয়ই ভালো লাগবে, দেখতে থাকো ব্লগটা। আর এই যে চা নিয়ে বসে পড়েছি মা আর আমি। আবার এই গরমে পাচ্ছি না। দেখুন, আমার কোনো বছর যেগুলো হয় না এবছর হয়েছে, ঘামাচি হয়েছে। কোনো বছর হয় না, এত গরম পড়েছে আমার হয় না এবছর। হয় না। আমার বড় মামার বাড়ি গিয়ে একবার মেজো মামা দেখি আমাদের বাড়ি এসছে, মেজো মামা আর মেজো মাইমা, মামার গায়ে এরম ফোসকা ফোসকা মতন পড়েছে। বলে এরম কি হয়েছে? বলে ওই দেখ বর্ধমানে গেছিলাম, এরম হয়েছে গরমের জন্যে। তাই এবছর দেখছি আমাদের এখানে ওই অবস্থা হয়ে গেছে। বাপরে, গরমে থাকা যাচ্ছে না, রাত্রিরে ঘুম হচ্ছে না ঠিক মতো। গতকালে 1টা বেজে গেছে, তখনও জেগে আছি। কি করবে, লোকের ঘুম না হলে পাখাবো আমাদের। চলো চা খেয়ে নি। আমাদের পাখা এত স্পিড। চলো চা খেয়ে নি। এখানে ওই পেঁয়াজ কেটে দিচ্ছে আমাকে, আর এদিকে আমি মাছ নিয়ে এসছি। এই যে আজকে শুধু একরকমই মাছ এনেছি, একরকম যা মাছ এনেছি, অনেকে কাতলা মাছ নিয়ে এসছি। কাতলা মাছটা অনেক পিস হয়েছে আর বেশ বড়, লেজার দিক দেখে এনেছি, বেশ বড় মাছটা। এই যে এখানে ফলও নিয়ে এসছি, শসা, পেয়ারা, আম নিয়ে এসছি। চলো এবার করে ফেলি, বেলা হয়েছে। এই যে আজকে ব্রেকফাস্টে কি মা? এই যে পান্তা ভাত, আলু সেদ্ধ মাখা, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে। পেঁয়াজটা ভাজা হয়নি, কুচিয়ে নিয়ে নেওয়া হয়েছে। এখানে মাছ ভাজা, আর ওখানে গন্ধরাজ লেবু। দারুণ। এই গরমের মধ্যে আমার ভাত কমা, অত ভাত আমি খাবো না। এই যে টিফিন করা হলো। এইবার হচ্ছে যে মাংসটা বসাবো। এদিকে বেরেস্তা ভেজে নিয়েছি, আজকে একটু বিরিয়ানি হবে, তা বেরেস্তাটা ভেজে নিয়েছি, ওই বেরেস্তাই দিয়ে দেবো। ওই জন্য আগে পেঁয়াজ দিলাম না। আর এদিকে রসুনটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। আর মিক্সিতে মা একটু টমেটো বেটে দিয়েছে। টমেটোটা বেটে না দিলে বিরিয়ানিতে ওই টমেটো পড়বে, ভালো লাগবে না মাংসর মধ্যে দিয়ে। তা যাই হোক, টমেটো বেটে দিয়েছে, টমেটোর মধ্যে আদা দিয়ে নিয়েছি। আর এই যে হলুদ দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি মশলাটা। এবার হচ্ছে যে ওপর থেকে একটু কাশ্মীরি রেড চিলি দেব, দিয়ে নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে, আর হচ্ছে যে ওর মধ্যে একেবারে এর মধ্যেই হচ্ছে যে বিরিয়ানির মশলাও দিয়ে দিয়েছি। আর এই বিরিয়ানিতে না আর নুন দিইনি আলাদা করে, এবারে মাংসতে যা নুন দিয়েছি, আর ভাত করার সময় জলের মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম, ওতেই বিরিয়ানিতে নুন হয়েছে। পরে মনে পড়লো যে বিরিয়ানিতে তো নুন দিইনি, মা বলে একদম ঠিকঠাক আছে। যাই হোক, মাংসটা কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে আর হচ্ছে যে আলুটা আগে ভেজে নিয়েছি, বেরেস্তা ভেজেছি, তারপর আলু ভেজে নিয়েছি, নিয়ে এবার মাংসটাকে কষিয়ে নেব। আর যা গরম পড়েছে, মানুষ এবার অসুস্থ হয়ে যাবে জানো তো। আর পারা যাচ্ছে না, রাত্রিরে ঠিক মতো ঘুম হচ্ছে না, এসি ছাড়া মানুষ আর ঘুমোতেই পারবে না। আর এদিকে দুধটা একটুখানি গরম করে নিচ্ছি। আর এটা হচ্ছে স্যাফরন বলো, কেউ জাফরান বলো, বা কেউ কেশর বলো, যাই বলো, সেটাই দুধের মধ্যে ওই দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে ওটা ভেজাতে দেব, ভেজাতে দিয়ে ওটা রেখে এলাম, নাহলে হাত লাগলে কোথায় পড়ে যাবে। আর এদিকে মাংসটা ওই বেরেস্তা ওপর থেকে দিয়ে দিয়েছি, দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ওপর থেকে একটু নুন দিয়ে দিলাম, একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে কষে নেব। নিয়ে হচ্ছে যে আর সেই ডগিটার তো ভাত বসিয়ে দিয়েছি ওদিকে। ওই আগের দিন সেই চিকেন ছিল, ওটাই ভেবেছিলাম একটু বাড়িতে করব, পিৎজা করব। তা পিৎজা করা হয়নি, এই গরমের মধ্যে করলাম না। আর সেই মাংসটা রেখে দিয়েছি, অনেকটা মাংস ডগিটাকে ওটাতেই দিয়ে দেবো। ভাত ওই এতে বসিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে দেব। আর হচ্ছে যে দুপুরবেলা কত করে ডাকা হলো, তাকে আর পাওয়া গেল না। মা বলে কোথায় গেছে কে জানে। ওকে ভালোবাসি তো, কেউ মানে না ডাকলে
আসলে আর রবিবার এখানটা থাকে, ঘুরঘুর করে, রবিবার দিনটা ঠিক বোঝে, ওই বাজার টাজার যাই করি ঠিক বোঝে। তা ওইদিকে মাংসটা কষে নিয়ে বসিয়ে দিয়ে আর এদিকে বাসন যে কটা হয়েছে সেই কটা মেজে নিচ্ছি। এর পরের বাসন মাজা তো শেয়ার করিনি, অনেক বাসন পড়েছিল, সেগুলো সব মেজে টেজে নিয়ে আজকে কিন্তু অন্য দিনের থেকে আজকে মানে রান্নাটা বিরিয়ানি অন্য সময় অনেক দেরি হয়, আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আর খেতেও দারুণ হয়েছে। অন্য সময় তো মাংস ম্যারিনেশন করে রেখে দিই, আজকে তাও করিনি। আর একটা কথা, ওই যে সকালে দেখালাম না তোমাদের যে কাতলা মাছ কিনে এনেছি বাজার থেকে, কাতলা মাছটা প্রথমে যখন কাটে তা আমি দেখলাম কালো কালো মতন। আমি ভাবলাম কে জানে কাতলা মাছটা এরকম কালো ভালো হবে কি না। সত্যি বলছি তোমাদের, যে ওই পান্তা ভাত খেতে বসেছি কাতলা মাছ ভেজে নিয়ে, এত টেস্ট কি বলবো। আমি মাকে তাই বলছি এতদিন কাতলা মাছ আনছি, এইবারে কাতলা মাছটা খুব ভালো টেস্ট হয়েছে। আর এইদিকে জলের মধ্যে নুন দিয়ে দিলাম আর 3টে মতন এলাচ দিয়েছি, 3-4টে মতন এলাচ দিয়েছি, ওই 4টে লবঙ্গ দিয়েছি, দিয়ে আর একটু দারচিনি দিয়েছি। আর এইদিকে ওই দুধটার মধ্যে মিঠা আতর দিয়ে নিচ্ছি, দুধটার মধ্যেই সব দিয়ে নেবো, বিরিয়ানিতে দিলে অতটা ভালো হবে না, দুধটার মধ্যে দিলে সব জায়গায় পড়বে। আর এইদিকে এই যে কেওড়া জল দিয়ে দিয়েছি, কেওড়া জলটা শেষ হয়ে গেছে। আর এবারে গোলাপ জলটা দেব, গোলাপ জলটাও কমে এসছে, দিয়ে আর এদিকে দুধটা ভিজিয়ে রাখতে দিয়েছি। এই যে ওপরে এসে বিরিয়ানিটা সাজিয়ে দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম ওইটা কেওড়া জল, স্যাফরন, মিঠা তো 2 ফোঁটা দিয়েছি। আর ওইগুলো দিলেই বিরিয়ানিতে তবে ভালো গন্ধ হয়। এতে আর আটা দেবো না, কেন বলো তো, আটা দিলে আটাটা পুরো নষ্ট হয়, ফেলে দিতে হয়, খুব গায়ে লাগে অতটা আটা ফেলে দেয়া আজকালকার যা। এই যে আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, আর দুপুরে হচ্ছে লাঞ্চে হচ্ছে বিরিয়ানি। এই গরমে বিরিয়ানি, মাকে বলছি, মা বলে গরমে বলে কি কেউ কিছু খাচ্ছে না। সবাই সব কাছিল বাজারে, এমনি এমনি সব বিক্রি হচ্ছে জিনিসপত্র। হ্যাঁ তাই বাজারে যা আনছে সব করে উড়ে যাচ্ছে। চলো খেয়ে নি, লোকে খাচ্ছে বলেই তো উঠছে। শুভ সন্ধ্যা সবাইকে। এই যে সন্ধেবেলা এই খেয়ে দিয়ে উঠলাম তো তখন 2টো, আজকে তাও অনেক তাড়াতাড়ি হয়েছে। তারপরে আমরা হ্যাঁ একটু রেস্ট নেওয়াতে একটু দেরি হয়ে গেছে। আবার সন্ধেবেলা এই যে মা চা করলো, চা নিয়ে এলো, এই দুজনে বলেছিলাম আমি চাটা করবো, তা মা বললো মা করছে, যাই হোক করুক, আর পাচ্ছি না, আর গা হাত পা কিটকিট কিটকিট করছে, পারা যাচ্ছে না। বললাম একটু চয় হেঁটে আসবি, না না এই গরমে আর ভালো লাগছে না। দুপুরে একটু শুয়েছিলাম আর সন্ধ্যের দিকটাই অ্যালার্জির ওষুধ খেয়েছি তো একটু চোখটা বুঝিয়েছিলাম। আর 2 মিনিট বাদেই ঘুম তো ওরম ভাবে হয় না, ওই 2 মিনিটেই ঘুম হবে। সন্ধে টন্ধে দিলাম ওতেই। চলো চা খেয়ে নি। এই যে চা খাওয়ার পর সব বসে বসে টিভি দেখছি, মা ওদিকে বাসন মাজছে, তারপর ডগিটাকে দুপুরবেলা সে মাংস ভাত দিতে গেছিলাম, তাকে কত দূর খুঁজলাম, মা আর আমি পেলাম না, মা খুঁজতে গেছিল পাওয়া যায়নি। তারপর সন্ধেবেলা ওইখানে গ্যারেজে এসে শুয়েছিল, ওর পায়ে কে মেরেছে, কি অবস্থা, উঠতেই পারছে না। তারপরে এই রাত্রিবেলা মা ভাত দিল ওকে, মাংস ভাত, ওই ওপরের কাকু আমরা যাদের বাড়িতে থাকি সে গিয়ে আবার খেতে দিয়ে এলো। মাকে ডাকছিল, দিদি ভাত দেবেন, ওকে কি খেতে দেবেন? মা বলে হ্যাঁ, ওর ভাতটা তো ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, দেখছি তো ওই প্রেশার কুকারে করেছিলাম, সেইটা আমি দেখছি তো ঠান্ডা হবার জন্য রেখেছিলাম, মা দেখছি সমেতই করে দিয়েছে, না ওটা তো আর ওকে দেয়া হয়নি, দেখছি সমেতই এতে রেখে দিয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিল। আর রাত্রিবেলা ওই খেতে দিয়ে এলো, তাও পুরোটা খায়নি, এমন মেরেছে আর উঠতেই পারছে না, কি অবস্থা। এর আগে সেই দা দিয়ে গলায় কোপ মেরেছিল, এবারে এরম মারলো। তা যাই হোক ভিডিওটা, রাত্রিরে আমরা ডিনার করেছি ছাতু, মা আর আমি, যেহেতু দুপুরে বিরিয়ানি খেয়েছি ওই জন্য রাত্রিরে ছাতু খেলাম। তা যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো এই গরমে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।